নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। গতকাল রাতে এখানেই রামায়ণ কীর্তন হয়েছিল। এখন দিনের প্রায় 8:30 বাজে। এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে শুনে পুকুরে বেড় দিয়েছে জেলেরা। দেখতে আসলাম কি কি মাছ উঠেছে। অনেক বিশাল বড় একটা পুকুর। এই ঠান্ডার মধ্যে কিভাবে যে পুকুরে জাল নামিয়েছে দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। লবণ আনি, লবণ এক বাড়ি আনি, লবণ দিছি সারি চৈত বৈশাখে দিতাম গেছি আর ওরে কাতলা বেগুন এসে তালা মাছ বেগুন সব লবণ হানা বুঝিয়ে গেছি কত লবণ আমি জালের ভিতরে দিই না আসল যেটা গা গা হালাইছে তো মাছ তেমন বেশি পাওয়া যায় না, ছোট ছোট মাছ। অনেক মাছ ফেলে দিয়েছে, অল্প কয়েকটা মাছ রেখেছে। বাড়িতে সব শরিকেরা এখন ভাগাভাগি করে নেবে। তো আমার ভগ্নিপতি কিছু মাছ কিনে নিয়েছে শুধু আজকের দিনের খাওয়ার জন্য। মমতাদের পুরো বাড়ি একই গোষ্ঠী, সবাই নিরামিষ খেয়েছে 1 মাস পর্যন্ত। গতকালও শ্রাদ্ধ অনুষ্ঠানে নিরামিষের আয়োজন করা হয়েছিল, কিন্তু নিয়ম আছে জ্ঞাতি গোষ্ঠীরা শ্রাদ্ধ দিন দুপুর বেলায় মাছ খায়। তো দুপুরে তো মাছ খাওয়া হয় নাই, তাই রাতের বেলায় আমার ভগ্নিপতি মাছ এনেছিল। তো সবাই মাছ খেয়েছে, শুধু ছেলে বৌমারা ছাড়া। আজকের দিনের জন্য পুকুরে বেড় দিয়েছে, বাড়ির সবাই মাছ খাবে। সব শরিকেরা এখন ভাগাভাগি করে নেবে। 2 জন মহিলা রেখে দিয়েছে বাড়ি ঘরের কাজগুলি করার জন্য, রান্না বান্না করবে, ধোয়া মোছার জন্য। এই 2 জন মহিলা রেখেছে, গত কয়েকদিন যাবৎ এরা কাজ করছে। সকালবেলায় রাতের সব উচ্ছিষ্ট থালা বাসন নিয়ে পুকুরে এসে 2 জন 2 দিকে পিঁড়িতে বসে ধুয়ে নিচ্ছে। একজন মেজে দিচ্ছে, আরেকজন ধুয়ে নিচ্ছে। এদের রান্না বান্নাও ভালো আছে, আচার ব্যবহারও ভালো আছে, খারাপ নয়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া, চালচলন, গ্রামীণ আমাদের আঞ্চলিক ভাষা, এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর বাড়ি একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। গতকাল রাতে রামায়ণ কীর্তন হয়েছিল, রাত 3টা পর্যন্ত সবাই জেগেছিল। এখন অনেকেই এখনো ঘুমাচ্ছে, কিন্তু আমার তেমন ঘুম হয় নাই। আমি শুয়েছি ঠিকই, কিন্তু তেমন ঘুম হয় নাই। সেই ভোর থেকে জাগন, তখন উঠে গেলাম। অনেক বছর পর এখানে আসলাম। আমার বোনেরা বাড়িতে থাকে না, কেউই থাকে না, কোনো অনুষ্ঠান ছাড়া আসা হয় না এখানে। 8-10 বছর আগে জগন্নাথ ঠাকুরের ভোগ উপলক্ষে উৎসব হয়েছিল, সেই উৎসবে এসছিলাম, আর এবার আসছি। অনেক ভালো লাগছে। চারিদিকে কুয়াশা, ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া, সব মিলিয়ে খারাপ লাগছে না, ভালোই লাগছে। এইটা হলো মমতাদের ঘর। এনারা 4 ভাই, কেউই বাড়িতে থাকে না, সবাই যার যার কর্মস্থলে বাইরে থাকে। মমতা থাকে মাইজদি, ওর বড় ভাসুর থাকে
হিয়াকো, সে যজন থাকে ইতালি, ওর ফ্যামিলি থাকে মাইজদি, আর ছোটজন থাকে ঢাকায়। বদি মুড়ির মোয়া এগুন কোন তো বাজার তুলেছে নি হাতানা বাইতেছি বিস্কুট খান দেব বিস্কুট খাই দিবি খাইলে কি তুই এসা না আইনে আমরা করছি এরকম ভাবে বুঝতি মুড়ি খাইতে হইতো না বিস্কুট খাইতে হইতো বিস্কুট এখন কি দিবা নাছি শাস্ত্র ওই আগে তুলনা করিয়াছি এটা না ভাত খাইতে আর এর হিদ্দ ছেলে ভাত আলফা ছেলের ভাত খাইতে আর এর হিদ্দ ছেলে ভাত খাইতে মুড়ি দিদি আরে গেলে জল খাবান সেগু মুসলমান পেট একটা যা করছি মিটনের আরে গেলে জল ওই গেলে ওই গ্লাস দিয়ে দেন না দিন বাড়া মালিক আইনি দিয়া দুগার সবডির গাড়ি চলাই লাগছে কোন বেডিরে জিজ্ঞেসে কোন তো কইবে কোন বেডিরে কইছে ধরেন 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 এটা নিন কলা খাইতে খাইতে দেখছি কি গনগন্যা চুলে জলের গো কবলে যে ঠান্ডা কানি বেরি ওটা চা দিবি নি রে ওই চা দিবে ও মুক্তা মুক্তা রে এ মুক্তা চা খাইব কইছে কত দিদি আমরা খাইতাম আর নাই খাইবি কি বো খালি অজরে দিছি দুসা কাপ খাওয়া হবে কি গো তো তো মুড়ি খাইছিস না আলো আলো দুসা খাইবা না কি ও টিস্যু নাই আরেক না আইজ এতে স্ট্রং হইছে যে ডায়াবেটিস হইছে ইন্স্যুরেন্স দিত কি বালা করিয়ে লইছে ঈশ্বর না করক ভগবান এই বালা করছি আদাই না রে এমন কালাই তো আন্নে খাইছেন নিয়ে গুন বদি খান না ও দিদি একটা হানা নান চলে কুতুন হানা নিতেন লাকির অভাব নাই এই চুলাইতে বালা হিয়ে নে কিয়া হান হান টিভি টিভি খাড়ের তল দি এরও দিদির গো ভাই কোনা নে গো আঙ্গো ভাই কোন করি কি না নক আছে বসুরাট ও বসুরাটের কোন সাইডে সাইডে পূব সাইডে ৬০০০ এদিকে নি সরাদার ৬০০০ নি আর বাপের গো বাইছে কাজিরাট আর বাবুর ভাই সাত কত খান কাজিরাট কোন ভাই আর নাগো না ও রাবেন গাইয়ে দেন হ্যাঁ ও হরি গাইন গাইন সিনচি নি গো না রে ওষুধ খাচ্ছি বলি গাই না আছে না তাহলে তো এগুলা খান দে তুমি হ্যাঁ পরে লাগা আঙ্গা বিলবেস কোনঠ বিস্কুট খাসা একটা জল এক গ্লাস খানো জল এক গ্লাস কে খা খা এ বেলা বিস্কুট না ও আরে কাফি এতে দেন দানি ও কাছের গাতে দেনি তিরে চা গরম করে আবার গন্ধ গন্ধ তো কথা থাকলো না আর কাছে না ওই আমি কি দিকে বুঝা সা খাবি গরম জল এক গ্লাস খাক উদয় না নখাইলে চা নখাইলে জল আছে নি জল জল আছে রল হয়ে গেল টুকরি আইলাম নিয়ন আনলাম না কলটি দুই বালতি দিয়ে আইলাম ডাল আগে দিয়ে নদী আইলাম সন্ধ্যা নদী আইলাম বারে কাসকি মাছ তো দারুন একবারে সাইকিয়া মাছ কাতল মাছ এগুন কেন বেশি অনেকগুলো না নিচে আছে তো দিদি দেখছি দেখছি অনেকগুলো মাছ তোরা আগে সিদ্ধান্ত না তোরা ক্লিয়ার আনবি কিছু ওই তরকারি লাইন চলে গেছে না আমার রান্না হয় নাই হয় না হ্যাঁ? সকালের চা নাস্তা শেষে ভাত ছিল গতকালের, ভাতগুলো গরম করে একটা তরকারি রান্না করে সবাই খেয়েছে, আমরা খাই নাই। এখন দুপুরে রান্না চলছে। সবাই আমাদেরকে অনেক অনেক সেধেছে খাওয়ার জন্য, আমরা খাই নাই। শুধু চিনি ছাড়া 1 কাপ রং চা খেয়েছি আর 1 মুঠো করে মুড়ি খেয়েছি। এদিকে আমি মমতাদের 7 জনের জন্য নিরামিষ রান্না করছি। 5 মিশালি সবজি, মুগ ডাল আর বেগুন ভাজা, আতপ চাউলের ভাত।
কষ্ট কি এর কষ্ট ছাড়া কি আর থাকবেন মানে মন মতো ধান লাগবে কাইলে যামু গো ভাই কারণ না চলে যায় দাম তুলে আসি ওই যাবো একটা ভবিষ্যতে যাইতে মানুষের গতি না লাগে আয় নাকি হরিদান গতি না ধান রইতে দিছি ধান শুকাইছে সত্য মারা গেছে কেন এটা তো ডায়াবেটিস ও হার সিগারেট ইনফেকশন হইছে সত্য কম না খুব ভালো আছে কাল তো তো খুব ভালো আছে ভালো কিছু করছি ভালো কিছু করতে চাইছি না আরে গদিনে পর দিদি আজ আমরা বদলেন আপনি জানেন যে কি হইছে তাই ওরা খাইতে পারে তুই আবার নিয়ে যাবি আগুন জলের কিন্তু আগুনের তাপও কম লাগে এখানে কোকো কোন কোনটাই কোনো দিদি তো অনেক দিদি এ বাজি মজা হইছে আহ তোর কোনো সবজি খাই না এটা পরে রিঅ্যাকশন দাও সকাল হইতে খাই না যাই খামু সবজি কেমন আছে করে বল অনেক মজা অনেক অনেক মজা হয়েছে ধন্যবাদ আর আগে খাইলে ভালো আছিল বেশি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কইছ আগে নিজে বনে ডাকি এদি খাওয়াই দিছে না না ডাকি নিও বোনেরে কিতাম ডাকি বোন ডাকো লাগিনি বনে এনে বোনে জামাইরে তরকারি কদুরি দিছি হিতি হিন্তুন কদুরি হুয়াচ্ছি তো অনগা আবার এগুলোর লগে হরে দিয়ে আয় কয় তাহলে আরে বাদ দিয়ে না তারা এতে দেরি আছে দিছি বোনেরা বেশি দিতাম বুঝতে আছে নি আরে তোরা আর বোন ন বেগুন বোন কাঁচামরিচ গিয়ে গেল বেশি দাম লাগে এটা হ্যাঁ ওটা কি ওটা এটা মাছ চচ্চড়ি আর এটা এটা রসা ও রসানি মাছের মাথা দি ফুলদি মাছের মাথা দি ও দারুন তো আপনি খাইছিলেন নি সকালে বাদ দুগা হ্যাঁ আমি মাথা তুমি খাইছি একটারে বালা কাম করছি
আচ্ছা জল আনুন খাও একবার। আজ্জার পুকুরের মাছ আছে। কাইয়া কাইয়া কাইল্লাই তো গুলো আলাদা করে কোন রাইছি পইরের মাছ ওই হেগুনেলা বাজি করে দিল সারবে রাইছি তো গুলো হিসাব করে আর বাড়াই রাখছি আর হিসাব করে যেটা দিয়ে দিছি দুপুরটা রাত্রেটা দিয়ে দিছি রাত্রে আবার বেড়িটা কি রাখি ভালো হইছে মাছ কিনতে পেস্ট বিস্কুট ইয়ার মতন বিস্কুটের মতন বাড়া লাগে আর এক হিসি আছিল এই তুই পর্যন্ত আইছি মান কচু বাড়ন লাগে না, মান কচু বাটলে হুলি হুলি উড়ি এক এ দূরা লাইনলে এক কই হয়ে যায় গই রোটলো। এটা বর কচু বর কচু কি মান কচু একটা বর কচু মান কচু যেটা বাবা কচু না 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 মান কচুর গিরে হইছে বাইটে বাইটে কচুর একটু কালা হদ রুফে দি আর বর আছে তো এগুলো বলে পিঠা টিঠা বানাইবো। হ্যাঁ আমু আবার বিয়ে দিছে একদিন এটাকে ঘরে গেলাম না ইয়ে সময় নতুন বউ আছিল না চিনি না জামাইও এনে দেবো না জানো আমরা তুমি একসারি তবে আপন তুনো বেশি জামাই বলে আসলে ঠিক করে ভুল করো বাইরে শুরু করুন দিদির পরামর্শ একবারে যে কোনো কিছু সামান্য একটু দীপার ইয়ার বিয়ে দিছে কার কাছে দীপার ননন ওই ইয়ার আরতির ইয়ার হ্যাঁ না না বিভিন্ন ইয়ার ইয়ার আচ্ছা দীপার ননদ দিছে ইয়ার বীরেন্দ্র মাস্টার কাছে বীরেন্দ্র মাস্টার উতের কাছে নি ছোটকার কাছে ছোটকার না ছোটকার বড়াকার কাছে কি নাই এর নাম দরজা দিয়ে বিল্ডিং দিয়ে নিয়ে ঘরে থাকে ওই ইয়ার হ্যাঁ উনি অনিল ছোটকার বড়কার কাছে ছোটকার সন্ধ্যার পরে মমতার কাকা শ্বশুরদের ঘরে আসলাম। আমি আরো একবার আইছিলাম আমার বউ করে আয় পরিচয় দিয়ে গেছি আমারে কইছে ভাই এই বাড়িতে আমার বাইরে দিয়ে দিছি হ্যাঁ হাম তাডা গো বাবা মানুষ খুব ভালো মানুষ ভালো নেই মানে খুব ভালো মানুষ আছে একবারে ভালো জানে এত ভালো ওনার লগে প্রথম পরিচয় হয়েছে আচ্ছা ঠিক আছে সাধন বাবু বলে এক লোক আছে ফসুরাম ফুলগাজী বাড়ি এর মাধ্যমে যতীন বাবুর লগে পরিচয় এটা তো ঠিক আছে এনে রান্না করতো না ঠিক হয় না সিঙ্কি একটা বসালে সুন্দর মতন হয়েছে তবে দারুণ হয়েছে করে দিলে বালাই বিয়ে দিছি তো আমি অর্জুনের বউ ভালো হবে মন্দির যাবে খুব ভালো বলে মশলা টসলা বাটা লাগবো না আগামীকাল মাছ ছোঁয়াতে পিঠা তৈরি করা হয়। তো আমার বোনের কাকা শ্বশুরদের রান্নাঘরে আসছি আমরা সবাই মিলে। এখানে সবাই মিলে চুষি পিঠা তৈরি করব, সকালবেলায় রান্না করবে। তো অনেক মানুষের আয়োজন হবে, প্রায় 200 মানুষের আয়োজন। সেই পরিমাণে পিঠা তৈরি করতে হবে। ইনি হলেন আমার বোনের একমাত্র ননাস। 3 রকমের পিঠা তৈরি করতে হবে। ছেলে বৌমাদের পাতে 3 রকমের পিঠা দিতে হয়। তাই শুধু চুষি পিঠা একটু বেশি করে সবার জন্য তৈরি করবে, আর 2 রকমের পিঠা শুধু ওদের জন্য। ওটা আমি আগামীকাল সকালবেলায় তৈরি করব। কি খেলা তোমরা কি কি আর এটা অন্য তোরা ঘুরি চলি আইছ
হ্যাঁ আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এটা ওদের কাজ। ওহ কি সুন্দর। আর এখানে আরো কাল রান্না হবে মান কচু মাছের মাথা দিয়ে, তেলাপিয়া মাছের ভাজা, মসুরের ডাল আর রুই মাছের মাখো মাখো ঝোল। সাথে থাকবে টমেটো আলু বোখরার চাটনি আর চুষি পিঠা। আমি আপনাদেরকে প্রায় সময় বলি, আগের দিনে বড় বড় অনুষ্ঠানে মান কচু রান্না করা হতো। এখনো এদিকে ছোটখাটো নিমন্ত্রণগুলোতে মান কচু খাওয়ানো হয়। এদিন হাড়াই দিন প্লেটে দিন হাড়াই দিন আগে দিন হাড়াই দিন রোজ গরম তেল দিতে হবে অনেক দিদি দিন গরম দিন চিটা করবি আর এলে না কি করব ও একটু আপনার সাথে না সরসম করতে আমি দিদি দিদি কত অনেক গো আবার শুনে দিছি কোন কাজ বলেছে তাহলে আই তো বর কত বেগেন হাসা কচু একবার নিমন্ত্রণ যদি বারবার হলে হাসা শুকাই গেছে না। আমরা তো একবার নিমন্ত্রণ করছি কে রাখছে মাছ ওই দিনে পাশে দিনে দিছে কি মাছ পাইছো নতুন মাছ কি হারাম থাকো থাকো টাকা তাই কিন্তু প্রত্যেকটা আসিতে সালাম ওই এনে হেলেই আছে থাকেন লম্বা। পুরো ঠিক আছে হ্যাঁ ডাকা তো না খাই তো আমরা খাই তো ডাকা আমরা খাই ওই 40 থেকে 60 টাকা পর্যন্ত কেজি চলে। না 30 টাকা 40 টাকা করে না 60 টাকা করিও আনছি। ভাই আমার মেন সমস্যা হলো তার আমার আবার ঘরের ভিতরে সবাই খায় না না এটা না মনে যে লোক ঘরের ভিতরে আমি দেখছি আগে বউ পছন্দ করে নিমন্ত্রণ তো সাত দিনে করে দিয়ে যাও 7 দিন নিমন্ত্রণ করছে না যে 7 দিন নিমন্ত্রণ বাস আমার দিন দিন তো নিমন্ত্রণ যে সাথে দিয়ে 7 দিন কোনটা আমি যাবো না কিছু দিবা বাস বলে দেখেন আমি পান এতে দিয়া ওই তার কাজ করতে টিস্যু কোন কত রাখুন দিও কত মাস ধরে বুঝতে টিস্যু যখন তারা উড়ি দেয় কথা বলি আমরা সবাই ও বলা আইন তো খেয়াল রাখিন বাবু এতটা তো হইলো। আতপ চাউলের গুঁড়ো দিয়ে বড় করে 2টা কাই খুলে নিয়েছে। এখন আমরা 5-6 জন মিলে বসে চুষি পিঠা তৈরি করছি আর মজার মজার গল্প বলছি। খুব খুব ভালো লাগছে। এক একজন এক এক কথা বলছে আর সবাই হাসাহাসি করছি। স্যার কুঙ্গা সুন্দর করে বানার ইয়া কাঠের কত স্পার্ট কুঙ্গা চাই তারপর এনে করে তো গামলা থুই ও না ওই আগের কোন আগের গায়ে হরের গায়ে ও না আগের গায়ে ধরো এই যে শেষ তো আগের হরডুম শেষ ওই হিন্দু রয়েছে সেটা ভালো কাছে অতটুকু নাই ওই কে কোন সারা কোন কে করে দেখছি তুমি জানো ঠাকুর গো আনে বা তাড়াতাড়ি নামবেন নামিয়ে নাইলে কিন্তু কাটি হইতো না আর নাইলে কত রং কথা হইব আয় তো কথাই জানি না আমরা কোন দিনে না শুনি এরা আসতে চোখে জল বাড়ি আসলেও তো লাভ আছে আসলে তো তো আওয়াজ হয় আশা যখন ঘুমো ভাঙবো রাখেন চাই ঘরে যাই চাই আশাটা লোক লাগে কথা অনেকক্ষণ পর্যন্ত বসে চুষি পিঠা তৈরি করার জন্য লতা পেকে দিয়েছি আমি। আজ আমি পিঠা বানাই নাই, শুধু লতা পাকিয়েছি। কোমরে ব্যথা হয়ে গেছে, একটু ঘর থেকে ঘুরে আসি। এখানে এসেই দেখি আমার বোন রাতের জন্য রান্না বসিয়েছে আর জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করছে। ভাত বসিয়েছে, রান্না করবে বেগুন ভাজা আর দুপুরে মুগ ডাল রান্না করেছিলাম, মুগ ডাল আছে।
সবজি রান্না করেছিলাম দুপুর বেলায়। ওরা সবাই অনেক মজা করে খেয়েছে, সবাই বলেছে অনেক চমৎকার হয়েছে সবজিটা। আমি অবশ্য খাই নাই। পাঁচমিশালি সবজি আবার কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করেছিলাম। ওকে বলছিলাম রাতের বেলায় কেন ধোয়া মোছা করছিস? ও বলছে দিদি জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে, তার জন্য ভাত বসিয়ে একটু মুছে নিচ্ছি। কোনো সমস্যা হবে না, জল গরম করে নিয়েছিলাম। এটা না এটা ভালোটা ওদিকে নিয়ে দিও। এই হালাই না ইংলিশে কথা বলে তো বুঝতেন না। হ্যাঁ, কে বলছেন? জি বলেন। হ্যাঁ। আপনি তাইলে ওই কালকে স্কুলে আসেন একবার, বুঝছেন? স্কুলে কালকে আসেন, আসি স্যারের সাথে কথা বলেন। আমি তো নাই, না আমি স্কুলে নাই, আমি ছুটিতে আছি। আমার শাশুড়ি মারা গেছে তো, তা আমি গ্রামের বাড়িতে ছুটিতে আছি। আপনি স্যারের সাথে আসি কথা বলেন, অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের কাছে। হ্যাঁ যাই, স্যারের সাথে আলাপ করুন, বলছেন আমার এই বিষয়, এখন আমি কি করুন? বলে আমার মেয়েটা এই বিষয়ে খারাপ করছে, এখন কি করলাম, কি করবো এটা। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। একটা উড়াই যা আছিল এটাই নেবা আছিল সন্ধ্যা সব দি ডালি দিছি। আমারে কি কয় এগো তার বাপের নাকে দেয়া আছে না বাউসিরে কয় কয় সার খাই না, কয় গেটি ভিতরে লবণ দি ফুরাই রাখছে, সার খাই না। ইসিস কান্নারা সান্নারা খান। একজনে জাল দিছে লবণ দেন, আরেকজনে দিতে একটা আলসি করেন। এখন আইকো কে সার জাল দিছে করে না, হুনি কি সন্দুক লবণ টবণ সব দিয়ে মানে অনেক রাতে ঘুমিয়েছিলাম। এখন সকালবেলা, আমরা এখনো ঘুম থেকে উঠি নাই। ওরা সবাই উঠে গেছে। দুপুরে অনেক মানুষের খাওয়ার আয়োজন হবে, তার জন্য মশলাপাতি সব রেডি করে নিচ্ছে। আমার বোনের বড় যা, সেজ যা, ছোট যা, ননাস সবাই এসে আমাদের সাথে অনেক রহস্য করছে আর সুন্দর সুন্দর গল্প করছে, সাথে মশলাপাতি সব গুছিয়ে নিচ্ছে। সোনার বিয়ের সময় ওই শুরু সিয়ে একটা দই মনে করে সোনের গুড়ি খেয়ে গেছে। ও মা গো, হয়তো এরকম এবার রসমলাইয়ের বাড়ির ভিতরে চুনবি যাইছে আর সাদা নয়, এটা দুদিন মতো তো মনে হচ্ছে দো দিতে জল কুতুর মিয়ে একার গড়গড়ে কথা খাই গেছে। এই তো শুরু হয়েছে বমি আর বমি, মোটো যায় যায় অবস্থা, মোটো মরি যেত, মরিয়ে তো যেত। হ্যাঁ কোন অসুবিধা নাই, কি মানে ছোট আসছিলাম এবার হরদি দিদিমা আর কয়েক কি কয় ইয়ে করছে তোলা দুধের গুঁড়ি রাখছি। তখনকার দিনে তো মালা ব্যবহার করতে বেশি, মালা সোডা আছে না, সোডাও আছে, কিন্তু দুধের গুঁড়ি রাখছে আর কানে আই ভুলেও সোডা মুখে খাই না, কাপড় সোডা খাই না সোডা। আরে আঙ্গুল নারকেল বিষ কচু আছে না, কোড়াই এরপরে বাড়ে না, এনে কোড়াই টোড়াই সব গুছে রাখছে। আঙ্গুল লিপি মনে করছে এটা নারকেল, হেতি বিষ কচু দিছে মুখ দিয়ে অর্ধেক খাই বলাইছে। খাইয়া এবার মুখ টুক খুলি লুল মুল হরিয়া না জ্বরে কত কিছু খাওয়াই না, তুই মেয়ে তুই হেঁটি খাওয়াইছে। ওই বাড়ি যেন ঘরের সামনে দূরে রাখছে কি কচু খাওয়ানোর দিন বাড়ি না কোড়াই দিবা আনে নন্ন সেরে না জিগ ও না আনে ননদের না জিগবে দুধ মিষ্টি না দুধ। সামনে দাঁড়িয়ে আছে এ হলো মমতার ছোট যা, বসে আছে এ হলো সেজ যা, আর ওদিকে যিনি দাঁড়িয়ে কথা বলছেন ইনি হলেন বড় যা, আর ইনি হলেন মমতার ননাস। এক প্যাকেট আচ্ছা 1 কেজি লাগবে। এ দেখেন ফিটা
আরে ব্যাগ গুনে চুল হাকি হয়ে গেছে হোলা হাইন বিয়ে দিয়ে লাইছে নাতি নাতকু চলে আছে আন্দাজ ব্যাগ গুনে রে আছে তো ওই গুরুরে মানে রারি গুরু মানে গুরু এনারা এখানে এসে অনেক অনেক কথা বলছেন, সব কথা রাখা যাচ্ছে না। খাই জানি না মাংস শেষ করবো কাইলে আলুদির কথা বলছেন না উড়াইতে তো মা যা কইছে গো হিগিন কোন কইবার মতন না আলোদিন মুখে এমনি একেবারে আরে যেগিন কইছে সুমিত জাল দে আমার তো বাজে সুমিত জাল না জাল নয় আমরা একটা যাই আচ্ছা আচ্ছা দুই একটা কথা এটা ঠিক আছে প্রতিটা কথা কথা এত কিছু ভালো লাগে না হ্যাঁ মা গো আগে তোরে ইয়ার বেল আনো কমে গেছে না বে কমে না তোরা এ দশান না অন ব্যাকে ব্যস্ত আসেনি না না আর আমরা টাইম দিতে মারি না আমরা টাইম দিতে মারি না আরে বিয়েটা আরো না ইয়ে দি শিল্পী দি আইনে কিছুটা জমছে আবার শিল্পী দিলেও কেন তো শিল্পী দিলে বলে তারা কইছে কলেজে হচ্ছে তো না শিল্পী দিলে বলে আর শিল্পী দিয়ে কইছে কয় অনুপের শ্বশুরলে আনলাই ইয়ে আছে হ্যাঁ প্রস্তাব এই একটু না আরেকটু বেশি বেশি এখানে লাইক করে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরপরে সকালে নাস্তা, দুপুরের খাওয়া দাওয়া সহ অনেক বড় একটা পর্ব হবে, ওটা পরে আপলোড দেব সবকিছু রেডি করে। আমরা সবাই মিলে এখানে অনেক অনেক কথাবার্তা বলছি, কথাগুলো মজারও ছিল, আনন্দেরও ছিল, তো সব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। এগুলো রাতের একটা বাজে সাইদাবাদ আছিল কিরণ মানে গাড়ি তারা এরকম অনেক কেন অনেক ঘটনা না গাড়ি সার্ভ করি কি গাড়ির মানুষ নেই সারে নাই কিছু নাই পরে দিয়ে অনুপেক আমিও ফোন করি পেয়েছি তোরা ইয়ে যাবে শিল্পীদের বাসা সাইদাবাদ এত রিক্সে তোরা এখানে থাকিস না আরো বউ গে তোরা কত ধরনের ঘটনা ঘটনা তো পরে দিয়ে শিল্পীদের যখন ফোন দিয়েছে প্রিয়া সব আগে এসে তারপরে তার বাসা গেছে এমনি প্রথম শিল্পীদের বাসা মমতাদের ঘরটা অনেক আগের, 4 ভাইয়ের জন্য 4 রুম করেছে, সবগুলো রুম অনেক বড় বড়, বড় একটা খাট, আলমারি, বাড়িতে আসলে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলি রাখার জন্য এইসব আছে সবার। হাসি খুশি বিয়ের দিন কে এরকম করবো আমরা গেছি আঙ্গুর রাজুর বাবা আমার মনের জামাই মন আঙ্গুরে মানে কোনানে শোয়াইবো দৌড়ে দৌড়ে মানুষের বাসা গলে যাই রুম ওগুলো ঠিক করে দিছে মানে আমরা থাকুম কিভাবে মানে যেন কষ্ট না হয় এদের বিয়ের দিন আমরা তো গেছি বিকেল বেলা হাই রে শিল্পী দিয়ে অন্যরকম আমার গোষ্ঠীর ভিতরে আসলে শিল্পী সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।